আজকে আমার কাছে দেখবেন কোন গাছ খাইলে কোন রোগের কাজ করে। আর এই জংলার গাছগাছরা দিয়া আমি কিছু কথা বলতে চাই। এখন দেখেন সর্বপ্রথম এই গাছটার নাম হলো শিমুলতলা গাছের মূল। যার আছে কিছু তলে রাস্তার গন্ডগোল খাইবেন কচি শিমুলতলা গাছের মূল, সাইরা যাব তলে রাস্তার গন্ডগোল। আবার দেখেন কোন গাছটা দেখায়, এই গাছটার নাম হলো এলোভেরা। টিভির পর্দায় দেখায় এলোভেরা। আর এলোভেরা দিয়া সাবান তৈরি করে, শ্যাম্পু তৈরি করে, জুস তৈরি করে, শালবরণ, মাইসলাবরণ এবং মাথার চুল পড়া ওষুধও তৈরি করে। এদিকে দেখেন এই সম্পূর্ণ গাছগাছরা দিয়া আমি কিছু শরবত তৈরি করি এবং সম্পূর্ণ গাছগাছরা দিয়া আমি একটা প্যাকেটও তৈরি করি। সর্বপ্রথম আমার কাছে এই গাছটা দেখেন, এই গাছটার নাম হলো এক গাছের এক মূল, কচি শিমুলতলা গাছের মূল, যার আছে কিছু তলে রাস্তার গন্ডগোল। এখানে দেওয়া আছে আমের বিচি, জামের বিচি, তেঁতুলি বিচি, অর্জুনের পাখি, শিমুলতলা গাছের মূল। এটা ডায়াবেটিসের লেগে, জন্ডিসের লেগে, প্রস্রাবের জ্বালা পোড়ার লেগে। আমাশা কষা খিচা থাকলে খাইবেন। আবার দেখেন কোন গাছটা দিয়া থাকি, এই গাছটার নাম হলো সোনা পাতা চিরতা। অনেক লোকের দিনের বেলা ভালো থাকে, রাত্রে বেলা হইলে জ্বর আসে। কেউ বলে লাইতের জ্বর, কেউ বলে চূড়া জ্বর, কেউ বলে আর জ্বর। আড্ডি ভিতরে চাবায় কামড়ায় বিষ করে ব্যথা করে। যাদের গ্যাস্ট্রিক, জন্ডিস, ডায়াবেটিস, আমাশা কষা খিচা, ধাতুর দুর্বলতা, এই সম্পূর্ণ গাছগাছালি ওষুধ খাইবেন। এটার নাম হলো ত্রিফলা। এই ত্রিফলা খাইবেন, ত্রিলোকের কাজ করে, হজম শক্তি বৃদ্ধি করে, লিভার ফাংশন ভালো থাকে। এই গাছটার নাম হলো আষাঢ় মাসের কচি বেল, কাইটটা রোদ দিয়ে শুকাইয়া পাউডার করে আমি দিয়ে গেলাম পুরাতন আমাশার লেগে। পায়খানার রাস্তা যা আমজা যা রক্ত পরে, আঠাবিজল অ্যালবিমিকা চলে যায়, শরীর নিশক্তি দুর্বল হয়ে যায়। এই গাছটা খাইবেন। এই গাছটার নাম হলো অশ্বগন্ধার পাউডার, শঙ্খমণি, দাউদমণি, মণিরাজ চূর্ণ পাউডার। এটা আয়ুর্বেদিক জংলার গাছগাছালি ওষুধ, সম্পূর্ণ গাছগাছালি ওষুধ। এটা ধাতু দুর্বলতার কাজ করে, সম্পূর্ণ রোগের কাজ করে। যাদের প্রস্রাব জ্বালা পোড়া, প্রস্রাবে ইনফেকশন, ফুটায় ফুটায় প্রস্রাব, আটকে আটকে প্রস্রাব, আগে প্রস্রাব করছে 3 থর গেছে, এখন প্রস্রাব জ্বালা পোড়া করে, রান বায়া উড়াত বায়া ফুটায় ফুটায় আটকে আটকে পড়ে। এই গাছটার নাম হলো তুকমা দানা। এটা শরীর ঠান্ডা করে, প্রস্রাব পায়খানা ক্লিয়ার করে। জনবিজ্ঞান শেখ সদ্দুপুর লিখেছেন, একটা তুকমা দানা পেটে পড়লে 24 ঘন্টা পেটটা লিভারটা সেক দিয়ে রাখে। শৈলবে এসির মতো ঠান্ডা, শৈলবে পাখির মতো হালকা পাতলা। এই গাছটার নাম হলো চিরতা। অনেক লোকের দিনের বেলা ভালো থাকে, রাত্রেবেলা জ্বর আসে। কে বলে লাইতের জ্বর, কে বলে চূড়া জ্বর, কে বলে আর জ্বর। আর ডিবিতে বিষ ব্যথা চাবানি কামড়ে থাকলে এই গাছটা খাইবেন। এই গাছটার নাম হলো তিসিদানা। আড্ডির ভিতরে বিষ করে ব্যথা করে, ক্যালসিয়ামের শর্ট, তারা খাবেন তিসিদানা। আবার দেখেন কোন গাছটা দিই, এই গাছটার নাম হলো শাহিদানা। এটা শ্বাসকষ্ট, বটন ক্লিয়ার, নতুন রক্ত সঞ্চয় করে, খুজলি পেঁচড়া, অ্যালার্জি রোগের কাজ করে। এই গাছটার নাম হলো সাদা তিল। এটা হাত জ্বলে, পাও জ্বলে, মাথার তলা গরম, তারা খাবেন সাদা তিল। এই গাছটার নাম হলো তাল মাখানা। বুড়া খাইলে হয় না, জোয়ান খাইলে হয় না। এই তাল মাখানা যে খাইতে পারেন, 80 বছর বয়স হতে পারে, মাথার চুল পাকতে পারে, চামড়া ঢিলিতে পারে, দেহের মর্দামি শক্তি নষ্ট হবে না। এটার নাম হলো কালো জিরা। মরুনবাদের সব রোগের কাজই করে। আবার দেখেন কোন গাছটা দেই, এই গাছটার নাম হলো ইসবগুল। যার আছে ক্ষয়রোগ, তারা খাবে ইসবগুল। এটা ক্ষয়কে জয় করে, মর্দামি শক্তি বৃদ্ধি করে। এটা হলো ইসবগুলের বসি, কাতিলা শিলা যুগ। এই গাছটার নাম হলো সিয়াসিড। এটা শরীর বিষ ব্যথার কাজ করে, শরীরে শক্তি সঞ্চয় করে, শরীর স্ট্রং করে। আবার দেখেন কোন গাছটা দিয়া থাকি, এই সম্পূর্ণ গাছগাছরা দিয়া আমি শরবত তৈরি করলাম। কে বলে দাওয়াই শরবত, কে বলে পুস্তাই শরবত, কে বলে সালসা। এই সম্পূর্ণ গাছগাছরা দিয়ে এই শরবতটা খাইবেন। এটা খাওয়ার পরে এখন যদি কেউ খাইতে পারেন, গ্যাস্ট্রিক, পেটে ব্যথা 3 মিনিট, প্রস্রাব পায়খানা ক্লিয়ার, প্রস্রাব জ্বালা পোড়া করতো না, প্রস্রাব লাল হলুদ আসবে না, পেঁপের কষের মতো, মাখরে আশের মতো, আঠাবিজল সাদা স্রাব, আয়রন, ভিটামিন, পিছলা পানি চলে যায়, শরীর নিশক্তি দুর্বল হয়ে যায়, গুঁড়া কৃমি ধ্বংস হবে, প্রস্রাব পায়খানা ক্লিয়ার করবে, হাড়ে সিনা বল করবে। এই সম্পূর্ণ গাছগাছরা দিয়া এই শরবতটা আমি তৈরি করলাম এলোভেরা দিয়া। এই শরবতটা যদি কেউ খাইতে চান, শরবতটার মূল্য আমি দাম নিয়ে গেলাম 20 টাকা, 20 টাকা। আর প্যাকেটটা যদি কেউ নিতে চান, এই প্যাকেটের মূল্য 200, 200 টাকা, 200 টাকা। আর সম্পূর্ণ গাছগাছরা দিয়া এই প্যাকেট এবং শরবত তৈরি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।